নমস্কার বন্ধুরা, আজ আমি সবজির পুর দিয়ে বানাবো ব্রেড পকোড়া। তার জন্য আমি এখানে আলু গাজর সেদ্ধ করে রেখেছি আর নিয়েছি একদম মিহি করে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি আর ব্রেডগুলো এইভাবে কেটে নিয়েছি। তো এখানে সবজি আমি গাজর আর আলু নিয়েছি, এখানে বিট নিলেও কিন্তু খুব ভালো লাগবে, আমার ঘরে ছিল না তাই, বা আপনারা চাইলে শুধু আলু দিয়েও করতে পারেন। এবার আমি একটা প্যানে সামান্য তেল দিয়ে তাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে হালকা নেড়ে চেড়ে তার মধ্যে টমেটো কুচিটা অ্যাড করে দিলাম। এদিকে আমি আলু আর গাজর যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। এদিকে আমার পেঁয়াজ টমেটো কুচি হালকা আমি ভেজে নিয়েছি, তার মধ্যে আমি অ্যাড করে দিলাম গাজর আর আলু সেদ্ধ যেটা করে রেখেছিলাম সেটা। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি একটা ভাজা মশলার মধ্যে আছে জিরে আর ধনে, গোটা জিরে ধনে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আর দিলাম একটু চিনি। এবার সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। আমার পুর কিন্তু রেডি হয়ে গেছে। এবার পুরটা আমি একটু ঠান্ডা করে নিই, ততক্ষণ আমি ব্যাটারটা রেডি করি। তার জন্য আমি হাফ করে নিয়েছি বেসন আর কর্নফ্লাওয়ার। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ আর দেব আদা রসুনের পেস্ট। এটা আমি রেডিমেড পেস্ট দিয়েছি, বাড়িতে করে দিলে আরোই ভালো হয়। তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আর দেব একটু জল। এবার আমি ব্যাটারটাকে ভালোভাবে রেডি করে নেব। এটা আমি একটু পাতলাই করব, খুব ঘন আমি করব না। আপনারা কিন্তু চাইলে শুধু বেসন দিয়েও করতে পারেন, তাহলে তার মধ্যে কিন্তু ডিম দেওয়ার আর দরকার হবে না। এবার আমি পুরগুলো ব্রেডের মধ্যে এইভাবে দিয়ে সবকটা আমি পকোড়ার ব্রেডগুলো রেডি করে নেব। আমি যেটা বলছিলাম, এইভাবে ব্যাটার যেটা আমি রেডি করলাম, এইভাবে পকোড়াগুলো করলে ব্রেড পকোড়াটা খুব মুচমুচে হয়, আর আমার এটাই খুব ভালো লাগে, তাই আমি শুধু বেসন দিয়ে করি না। দোকানে শুধু বেসন দিয়েই হয়তো করে, তার মধ্যে খাবার সোডা দিয়ে, আর ব্যাটারটা একটু ঘন হয়। তো এইভাবে আপনারা একটু বাড়িতে কখনো ট্রাই করে দেখবেন, এটা কিন্তু আরও টেস্টি হয় আর মুচমুচে হয়। তো এবার আমি একটা ব্রেড আমি ব্যাটারে ডুবিয়ে তেল আমি গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। এপিট ওপিট আমি ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম, আর পরিবেশন করলাম টমেটো সস আর মেয়োনিজ আমি মিক্সড করে রেখেছিলাম সেটার সাথে। এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।